বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আপনারা তো খুব সহজে ভুলে যান, সেই জন্য কিছু লোকের আমাকে অনেকেই জানিয়েছে যে তাদের মনে আছে, তাদের স্পষ্ট মনে আছে বলেছিলাম। আপনারা এখন নতুন করে জানছেন সবকিছু এবং বলছেন যেন নতুন শুনলেন, কারণ আপনারা তো আবার মজার 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 যোগ করে কথা না বললে আপনারা সিরিয়াস কথা শুনতে চান না। এই জন্য আমার মতো লোকের কথা, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সময় নেই। একটু ভিডিও লম্বা হলে শুনতে চান না, কিন্তু হাসি খুশি মজার জোকস থাকলে আপনারা আবার খুব শুনেন। এই জোকস করতে করতেই তো 15 বছর গেছে। আবার যদি এভাবে চলতে থাকেন, আরেকটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করবেন। মনে করবেন, যেমন আমাকে আজকে ফোনে একজন বলছিল, না না এটা কোনো সময় সম্ভব না, যেই ছাত্রদের রূপ দেখেছি। আরে ভাই, সেই ছাত্রদের রূপকে হত্যা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র উঠে পড়ে লেগেছে। তাই আমি বিপ্লবী ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট করে, এর আগেও একটা আমি লাইভ করেছি কয়েকদিন আগে, যেখানে স্পষ্ট করে বলেছি যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি। আমি আবারও বলছি, ছাত্রদের উদ্দেশ্যে, তোমরা যারা সমন্বয় করে আছো সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছ থেকে এই বিপ্লবী ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়ার বা কিডন্যাপ করার সকল প্রয়াস চলছে। তোমরা যদি এখনো বুঝতে না পারো, তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিই, 1975 দেশের স্বার্থে, দেশের দ্বিতীয় স্বাধীনতার স্বার্থে যখন সন্ত্রাসী মুজিব পরিবার সহ সবাইকে হত্যা করা হলো, তার পরবর্তীতে কিন্তু সেই বিপ্লবটাকে হাতছাড়া হয়ে যায়। হাতছাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু যারা দেশের নায়ক ছিল, মেজর ডালিম বা অন্যান্য সবাই যাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, সবাইকে সম্মান করে শহীদ সবার উদ্দেশ্যে বলছি, মেজর ডালিম এখনো জীবিত আছেন, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দেখ, এবং আমরা সম্মানের সাথে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে ওনাকে আমরা বীরের সম্মান দিব। বেশি দেরি নয় সেই দিন। তবে ওই সময় কিন্তু বিপ্লবী ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। তার পরবর্তীতে কি হয়েছে, এই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসে ওই বীর বিপ্লবীদেরকে ফাঁসি দিয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে যদি তোমরা এই বিপ্লবী ক্ষমতা হস্তান্তর বা তোমাদের কাছে কিডন্যাপ করা হয়, তোমাদের বয়স বাড়তে পারে, মনে রেখো বুড়া বয়স হলেও কিন্তু তোমাদের সেই দুর্ভাগ্য বরণ করতে হতে পারে। ইতিহাস কথা বলে, আর ইতিহাস থেকে যদি শিক্ষা যারা না নেয়, তাদের করুণ পরিণতি হয়। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা তার বাবার ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অন্যান্য হিটলার, ফেরাউন সবার ইতিহাস তো বাদই দিলাম, স্বয়ং তার পরিবার থেকে শিক্ষা নেয় নাই, সে আজকে তার পরিণতি হচ্ছে এত করুণ, এবং সামনে আরো বাকি আছে। তাই তোমাদেরকে বলছি, সংগ্রামী বিপ্লবী ছাত্র পরিষদ, তোমরা যারা আমার কথা শুনছো, বাকি সমন্বয়কারীকে এই ভিডিওটা দেখাও, তাদের কানে পৌঁছে দাও। আসিফ, নাহিদ, যারা যারা আছে সবার কাছে পৌঁছে দাও। শুধু ওরাই না, বাকিদের কাছে পৌঁছে দাও, যেন বাকিরাও তাদেরকে চাপ দিতে পারে, যেটা করতেই হবে। আমি মাঝে মাঝে দেখছি জার্জিসকে বা কোনো ছাত্র নেতাকে এসে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে যাচ্ছে, যেই বক্তব্যটা শক্তিশালী হয়ে পৌঁছাচ্ছে না, যেই বক্তব্যটা বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের মধ্যে থেকে হচ্ছে না, যার ফলে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে এবং দুর্বল শোনাচ্ছে। তোমরা যখন কোথাও কথা বলবে, অত্যন্ত সংগঠিতভাবে কথা বলো, অর্গানাইজড হয়ে কথা বলো। তোমাদের মাথার পিছনে যেন, আমার পিছনে যেরকম একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে, তোমাদের মাথার পিছনে যেন স্পষ্ট করে লেখা থাকে বিপ্লবী ছাত্র পরিষদ, যেন বাংলাদেশের মানুষের চোখে, মনে এবং বিদেশের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে সবাই দেখে যে ইয়েস, বিপ্লবী ছাত্র পরিষদ বলতে একটা সংগঠন দাঁড়িয়ে গেছে এবং এরা শক্তিশালী, এরা ঐক্যবদ্ধ। কিন্তু তোমরা কেউ কেউ বসে গেছো এই তত্ত্বাবধায়ক সরকারে, তোমাদেরকে ওখানে বসিয়ে দিয়েছে ছাত্রদের মাঝখানে একটা বিভাজন করার জন্য। জানে না কারা করেছে এটা। আমি আগেও বলেছি, যদি আমি তোমাদেরকে উপদেশ দিতাম, আমার কথা শুনতে, আমি বলতাম তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপ্লবী ছাত্র পরিষদ একটা সংগঠন নিয়ে আলাদা করে বসতে পারতে, এখানে কোনো মন্ত্রিত্ব, উপদেষ্টা বা মন্ত্রিত্ব না নিয়ে, তাহলে তোমাদের ভয়েসটা আরো শক্তিশালী হতো। এখন দেখো, তোমাদেরকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে দুর্বল করার জন্য চারিদিকে দেখা খেলা শুরু হয়ে গেছে। ভারত এবং বাংলাদেশের যেসব ভারতীয় দালালরা আছে, আওয়ামী লীগ এবং কিছু হিন্দুরা মিলে, তারা হিন্দুদের উপর অত্যাচারের মিথ্যা ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছিল। কিন্তু আন্তর্জাতিক চাপে এবং আমরা যারা সত্যিকার অর্থে এক্সপোজ করার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে, তাতে এটা দুর্বল হয়ে গেছে, তাদের মিশন ফেল, ব্যর্থ হয়ে গেছে। সুতরাং এখানে এই হিন্দু ট্রাম্প কার্ড পোষাবে না, সেই জন্য তারা এখন ভিন্ন নীতিতে চলে গেছে। তারা এখন চারিদিক থেকে দেশের মির্জাফরের, এই জাতির ভিতরে তো প্রচুর মির্জাফর আছে, মির্জাফরদেরকে লাগিয়ে দিয়েছে। এই দেখো, বলতে না বলতে এক মনীষ সাহা গেছে। এখন 15 বছর পরে যখন ছাত্রদের রক্তে এই দেশ স্বাধীন হলো,
তখন এসে আবার নতুন করে দেখলাম সেই দিন এক চ্যানেলে আরেক নতুন মুন্নি সাহা এক অসভ্য মহিলা, সে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছে, এক ভদ্র কি বলে ছাত্র সমন্বয়কারীকে সে ধমক দিয়ে অপমান করে কথা বলছে। এটা কিন্তু অত্যন্ত সুকৌশলে করছে, জেনে শুনে পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদের ক্ষমতাটাকে কেড়ে নেওয়া, তাদের গলা যেন উঁচু না থাকে সেটা ব্যবস্থা করা। আবার একই সাথে দেখছি অত্যন্ত আফসোস, কারণ সারা এতদিন দেখেছি নুরুল কবির অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তি এবং উনি অত্যন্ত সুন্দর কথা বলেন। আমি এখনো বিশ্বাস করি যে উনি একজন জ্ঞানী গুণী এবং দেশপ্রেমিক ব্যক্তি। হয়তো ওর মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল কিনা, কিন্তু উনি বলে ফেলেন এক অনুষ্ঠানে, সামান্য দেখছিলাম, যে বাংলাদেশ কোনো বিপ্লব হয়নি। তো এটা মানে কি? এটা তো সোজা কথা, আপনি ছাত্রদের রক্তকে এবং এই বিপ্লবকে অবমূল্যায়ন করলেন, আপনি এটাকে অস্বীকার করলেন। বাংলাদেশে বিপ্লব হয়নি তো কি আপনারা এসে মুক্ত করে দিয়েছেন? আপনাদের কলমে শেখ হাসিনা পালিয়ে গেছে, কলম দেখে। সাংঘাতিকরা তো ভয়ে আবার কেউ উপঢৌকনের সমস্ত যত নঈম ইসলামের মতো বদমাশগুলা, দেশদ্রোহী ভারতীয় দালালগুলা এবং আরো যারা আছে, মোজা কি যেন হাবিজাবি নাম, এগুলোর তো সভ্যদের নামগুলো নিতে আমার মুখে বাঁধে, রুচিতে বাঁধে। তো দেশটাকে বিক্রি করেছে এরা আপনাদের কারণে এবং কারোর কারণে। এই সেনাবাহিনীর কারণেও কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়নি। সেনাবাহিনী বাধ্য হয়েছে শেখ হাসিনার উপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিতে এই বিপ্লবী ছাত্র সমাজের জন্য। এটা তাদের 100% কৃতিত্ব, বিপ্লবী ছাত্র সমাজ এবং তার সাথে জনতারা যারা নেমেছিল পরে। সুতরাং তারপরও সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে আসল দেশপ্রেমিকের বা সঠিক দায়িত্ব পালন করত, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনাকে ওখানেই গ্রেফতার করে ভিতরে পাঠাতো। ওটা না করার কারণে যেই প্রবলেমগুলা সৃষ্টি হচ্ছে, যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে মিলে একসাথে দেশদ্রোহিতা করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং তার ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি, আমি সেদিন আরেকজন ভদ্রলোক মাঝে মাঝে দুই একবার শুনতাম যে উনি শুধু সকাল 9টার সময় পত্রিকার কাগজ খুলে বসে পত্রিকাটা পড়তেন। আমি জানি না উনি কি করেন, সামথিং লাইক ওনার নাম হচ্ছে মোস্তফা ফিরোজ বা কিছু, উনি জনগণকে পত্রিকা পড়ে শোনান। উনি বললেন ওনার কথার মাঝখানে, যেটা আমি শুনে শক হলাম, যে অনেকেই ছাত্রদের উপর বিরক্ত হয়েছে। হঠাৎ করে ছাত্রদের উপর এত রক্ত, এখনো রাস্তার রক্ত শুকায় নাই। তাদের 1500 উপরে ছাত্র ছাত্রী জনতা শহীদ হয়েছে, তাদের রক্তের দাগ রাস্তা থেকে শুকায় নাই। আপনারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাদেরকে ব্লেম গেমে শুরু করে দিয়েছেন, তাদেরকে দুর্বল বানানোর চেষ্টা করছেন। এই জন্য আমি আবার বলছি, বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো, তোমরা প্রতিটা কথা এবং কাজ অত্যন্ত অর্গানাইজড হইতে করো। আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে, বিপ্লবী ছাত্র পরিষদকে আমি বলছি, তোমরা চাপ সৃষ্টি করো যেন ইমিডিয়েটলি এই হাসিনা রাষ্ট্রপতি দেশদ্রোহী চুপ্পুকে সরানো হয়। যদি চুপ্পুকে দ্রুত না সরানো হয়, বাংলাদেশ কিন্তু একটি ভয়ঙ্কর বিপদের মাঝখানে আছে। আশা করি তোমরা সেটা অনুধাবন করতে পারছো। সেখানে যুদ্ধ রক্ত, আমি যে বারবার বলছি, বাংলাদেশের অবস্থা এখনো চরম বিশৃঙ্খল, এখনো পুলিশ দায়িত্বে ফিরে নাই, এবং যারাও আছে সমস্ত হাসিনার রেখে যাওয়া পুলিশ ষড়যন্ত্রকারী, 2-4টা ছাড়া। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মাঝখানে বহাল তবিয়তে বসে আছে হাসিনা এবং ভারতের দুধ কলা দিয়ে পোষা সেই বিষাক্ত সাপগুলাকে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার কেন দ্রুত সরাচ্ছেন না আমার বোধগম্য নয়। উনি কেন এটাকে বিলম্বিত করছেন? কেন স্বৈরাচারী শেখ হাসিনার বিষাক্ত সাপগুলাকে উনি সরাসরি স্যাক করে দিয়ে সরাসরি প্রফেসর ইউনুসকে বলিয়ে সাইন করে এদেরকে সবার মুখস্থ, সারা দেশের সাধারণ জনগণ জানে কারা কারা শয়তান, নাম ধরে জানে, তাদেরকে কেন পদ থেকে অন্য পদে দেওয়া হচ্ছে? ইউনিফর্ম পরে থাকলে তারা ষড়যন্ত্র চালাবে। তাদেরকে কেন এখন চাকরির থেকে বরখাস্ত করে হাত করা করিয়ে জেলে পাঠিয়ে বিচারের ব্যবস্থা শুরু করা হচ্ছে না? কেন আওয়ামী শয়তান, বাংলাদেশের সবচেয়ে, হাসিনার পরে বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান যে সশস্ত্র বাহিনী ধ্বংস করে গেছে, অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকী কেন সেনাবাহিনীতে পাহারা দিয়ে রাখা হয়েছে? তার জবাব কিন্তু জেনারেল ওয়াকারকে দিতে হবে। মনে করবেন, ভুলে যাবেন না যে জনগণ আপনাদেরকে বাহাবা দিচ্ছে, তার মানে এখন সব ঠান্ডা হয়ে গেছে। আমি আগেও ওয়ার্নিং দিয়েছি, গত 4.5 বছর ধরে ওয়ার্নিং দিয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর ইয়াং অফিসার্স এবং সৈনিকরা কিন্তু, সকল পদবী সৈনিকরা কিন্তু তাকিয়ে দেখছে আগেও কি করেছেন এবং এই ঘটনার পরে কি করছেন, কিভাবে আপনারা বিলম্ব করছেন প্রসেসটাকে। বিলম্ব করে আপনারা হয়তোবা, যদি বিলম্ব করে দেশের কোনো কিছু হয়, হাসিনা যদি দেশের ভিতরে কোনো অঘটন ঘটায়, মানে পাল্টা বিপ্লব করার চেষ্টা করে, তার দায়িত্ব কিন্তু
এই বর্তমান সেনা প্রধানকে নিতে হবে, তার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর হবে। বাংলাদেশে যেই রক্তক্ষয় থেকে সশস্ত্র বাহিনীর ভিতরে রক্তক্ষয় থেকে আমি বাঁচিয়েছি শান্ত করে সশস্ত্র বাহিনীকে, সশস্ত্র বাহিনীর সকল পদবী সৈনিককে এবং অফিসারদেরকে শান্ত করেছি, আমি প্রকাশ করেছি, প্রমাণ করেছি যে একটা বিডিআর হত্যার মতো একটা হত্যা হতে চলেছে, এরপরে কিন্তু আর থামাবো না। কারণ চুরি পাল্টা অভ্যুত্থান বা পাল্টা বিপ্লব যদি হতে যায়, সেই সুযোগ যদি করে দেন এইসব শয়তানদেরকে সেনানিবাসের ভিতরে জায়গা দিয়ে, তার সকল দায় দায়িত্ব এবং দোষ কিন্তু আপনাদের নিতে হবে। তাই আপনাদেরকে বলছি, উইদিন নেক্সট ফিউ ডেজ এদের সবাইকে আইনের কাছে হস্তান্তর করুন, এদেরকে জেলে ভরুন। কোন আওয়ামী কোন ব্যক্তি এবং আওয়ামীকে যারা সমর্থন করেছে সেই সব সেনা অফিসার, তারা কেউ যেন আর ইউনিফর্মে না থাকে। এই বলে আমি আমার বক্তব্য লম্বা না করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।